হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক শ্রী আবার লক্ষ্মী সহায় ইউটিউব চ্যানেল নিউ ব্লগে। আজকে আমি তোমাদের জন্য এক নতুন ভিডিও নিয়ে এসেছি। মা লক্ষ্মীর অমাবস্যার স্নান এবং মায়ের পুনর্সজ্জা। তোমরা দেখতেই পাচ্ছ মায়ের চরণ ধোয়া হচ্ছে স্নানের আগে, কারণ কথিত আছে ভগবানের চরণে জল অর্পণ করে তারপরে তার শ্রীঅঙ্গ এবং মস্তকে জল নিবেদন করা হয়। তো দেখতেই পাচ্ছ যে মায়ের রাঙা চরণে জল অর্পণ করা হচ্ছে। মায়ের পায়ে তোড়া দুটো এবারে আমার মা দিয়েছেন বানিয়ে, রূপোর তোড়া। মায়ের মস্তকে ধীরে ধীরে জল দিয়ে স্নান করানো হচ্ছে। তো দেখতেই পাচ্ছ, সবাইকে বলেছিলাম মায়ের নতুন ভিডিও নিয়ে আসবো, মায়ের স্নানের ভিডিও নিয়ে আসবো। তার জন্যই স্নানের ভিডিওটা নিয়ে এসেছি সবার জন্য। সবাই দেখো, যত সম্ভব লাইক করো, শেয়ার করো, আর আমাদের এই শ্রী লক্ষ্মী সহায় ইউটিউব চ্যানেল নিউ ব্লগে নিউ মেম্বার হয়ে আমাদের পরিবার বিস্তার করো, এটাই চাই। দেখতেই পাচ্ছ যে মায়াকে শাড়ি পরানো হচ্ছে। আমি মায়ের স্নান কাপড় ছাড়ানোর ভিডিওটা করিনি, কারণ সেই জায়গাটা মায়ের বস্ত্র ছিলেন। ওকে কাপড়টা তোলার পরেই তারপরে ভিডিওটা শুরু করেছি। তো দেখতে পাচ্ছ মা বেনারসি পড়ছেন, আমাকে পড়াচ্ছি, আমি পড়াচ্ছি। সকল কাজ মধ্যে দিয়েও সবাই বলো, কমেন্ট করো যে মা লক্ষ্মীকে শাড়ি পরানোটা কেমন হয়েছে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা করো। তোমরা সবাই জানো যে জগন্নাথ দেবের এখন জ্বর চলছে, আর সামনেই রথ আসতে চলেছে, তার জন্য একেবারে শাড়িটা ছাড়িয়ে দিলাম মা লক্ষ্মীর। আমার লক্ষ্মী মূর্তিটা একটু অন্য রকমের, তোমরা দেখতেই পাচ্ছ যে মায়ের এক হাতে বরাভয় মুদ্রা আর এক হাতে কাজকৌটো থাকে, কিন্তু আমার লক্ষ্মী মূর্তিটা কলসি কাঁখে কলসি ধরলে যেরকম হয় সে সৌভাগ্য কলস, এবং হাতটা মায়ের অঙ্কুশ মুদ্রা রয়েছে, আশীর্বাদেরই অঙ্কুশ মুদ্রায়। তোমরা দেখতে পাচ্ছ, আগেও যারা আমার ভিডিও দেখেছো তারা জানো, এবং যারা নতুন দেখছো তারা ফলো করো, দেখতে পাবে। তো সর্বপ্রথম বলে রাখি, এই চ্যানেলে সকলকেই স্বাগত। এই চ্যানেলে যারা নতুন তাদেরকেও স্বাগত, যারা মা লক্ষ্মীকে ভালোবাসো, মা লক্ষ্মীর ভিডিও দেখো, তার জন্যই তোমাদেরকে বলা যে মা লক্ষ্মীর সঙ্গে তোমরা জুড়ে থাকো। মায়ের সৌভাগ্য তোমাদের উপর ঝরে পড়ুক তোমাদের জীবনে, মনুষ্য জীবনে। 2024 সালটা লক্ষ্মীর সাল, সেটা জানো। প্রত্যেককে আমি বলেছি যে মা লক্ষ্মী স্বয়ং অধিষ্ঠান করছে প্রত্যেকটা রাশির ওপর, প্রভাব ফেলে যাবে। তোমরা মায়ের চরণ দুর্বলে থেকো, এটাই চাই। সবসময় তোমরা দান ধ্যান দয়া দাক্ষিণ্য করো, মা নম্র ভদ্র এবং গুরুজনদের সম্মান করো। মা লক্ষ্মী এবং নারায়ণ তোমাদের প্রতি সহায় থাকে, এটাই চাই। আজকে একটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হলো সৌভাগ্য চিহ্ন। সৌভাগ্য চিহ্ন করা তোমাদের শিখিয়েও দেব। এটা পূর্ণিমাস হয় যদি কোনো লক্ষ্মী বাড়ি, আমরা জানি মা লক্ষ্মী পাঁচালিতে রয়েছে, উপবাস থেকে নারী পুজিও আমারই। সৌভাগ্য চিহ্নর কনসেপ্টটাও ঠিক সেরকমই। কোনো বৃহস্পতিবারে যদি পূর্ণিমা পড়ে, সেই পূর্ণিমাতে সৌভাগ্য চিহ্ন প্রতিষ্ঠিত করার নিয়ম রয়েছে শাস্ত্রে। কোনো শাস্ত্রে সেরকম পাবে না তোমরা, কিন্তু লক্ষ্মী চরিতার্থ অথবা কিছু কিছু মা লক্ষ্মীর বইতে তোমরা পাবে সৌভাগ্য চিহ্ন বলে উল্লেখ করা রয়েছে। সেই সৌভাগ্য চিহ্নে দেখবে যে সৌভাগ্য চিহ্ন বলতে আমাদের যে সৌভাগ্য বা আমাদের যে টাকা পয়সাই তো মানুষের সৌভাগ্যের প্রতীক বর্তমান যুগে। সেই টাকা পয়সা বৃদ্ধি করার জন্য, সেই টাকা পয়সা স্থায়ী করার জন্য সেই সৌভাগ্য চিহ্ন মানি ব্যাগ, অথবা আগেকার যুগে মা ঠাকুমারা সিন্ধুকে রাখতেন। আমার মা ঠাকুমা, বিশেষ করে ঠাকুমা দিদিমারা বলেছেন সৌভাগ্য চিহ্নের কথা। আমি সেখান থেকেই জেনেছি, আর তোমাদের আমি সেখান থেকেই জানাচ্ছি। এখন তো প্রযুক্তিবিদ্যা, জানি না
সেই বইগুলো আছে কিনা যেখানে সৌভাগ্য চিহ্নের বর্ণনা ছিল। তো আমি শুনেছি আমার মা ঠাকুমার কাছে, কিন্তু এবার আমি উপকারও পেয়েছি। সৌভাগ্য চিহ্ন নয় কোজাগরী লক্ষ্মী পুজোতে প্রতিষ্ঠাও তোমরা করতে পারো, অথবা কোনো বৃহস্পতিবারে পূর্ণিমাতে তোমরা সৌভাগ্য চিহ্ন প্রতিষ্ঠা করতে পারো। সৌভাগ্য চিহ্ন 3 ধরনের ধাতুর হয়: পিতল, সোনা, রূপো। তোমাদের যাদের ক্ষমতা রয়েছে তারা রূপো বা সোনা করিয়ে নিতেই পারো, আর যাদের ক্ষমতা নেই তারা পিতলের করিয়ে নিতে পারো। সৌভাগ্য চিহ্ন কিছুই নয়। আমরা সাধারণত জানি সোনার পয়সা বা সোনার মুদ্রাকে গিনি বলে, আর রূপোরও তাই বলে, রূপোর গিনি বা সোনার গিনি। কিন্তু যদি তোমরা পিতলের করো, সেই পিতলের কিছুই না, 5 টাকার কয়েন যেগুলো হয়, সেই 5 টাকার কয়েনটা তোমরা সিঁদুর, দুধ, গঙ্গাজল, ঘি, মধু, চিনি, পঞ্চগব্য দিয়ে স্নান করিয়ে, বৃহস্পতিবার পূর্ণিমা থাকাকালীন স্নান করিয়ে তার মধ্যে 2 পিঠে সিঁদুর লেপে, লক্ষ্মী মন্ত্র জপ করতে করতে সিঁদুর লেপে, যে কোনো মন্ত্র তোমরা জপ করতে পারো। মা লক্ষ্মীর গায়ত্রী হতে পারে, মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র হতে পারে, যেটা পাঁচালিতে থাকে: বিশ্বরূপা সবাদেশী পদ্মে পদ্মালয় সর্বতোপাই মহাদেবী মহালক্ষ্মী নমস্তুতে, বা মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নী চ ধীমহি তন্নলক্ষ্মী প্রচোদয়া। বা মায়ের এক অক্ষে বীজ অক্ষর জপ করে তোমরা সিঁদুর লাগিয়ে মা লক্ষ্মী শ্রীচরণ পাদুকার তলায় রেখে লক্ষ্মী পুজো করো। তো সেইটাই সৌভাগ্য চিহ্নরূপে প্রতিষ্ঠা হবে। পারলে কোনো ঠাকুরমশাইকে দিয়ে নাম সংকল্প করিয়ে নিতে পারো সেই সৌভাগ্য চিহ্নে। আর সবথেকে বড় কথা, সেটা তোমাদের আয় উন্নতি এবং ঘরের লক্ষ্মীশ্রী বৃদ্ধি করে। সেটা লকারে, ব্যাগে, মানি ব্যাগে রাখতে পারো, কোনো অসুবিধা নেই, তাতে তোমাদের লক্ষ্মী লাভ হবে। এই হলো সৌভাগ্য চিহ্নর কথা। আর প্রত্যেক বৃহস্পতিবার সেটা পুজো করাতে হবে, তবে তার শক্তি বৃদ্ধি পাবে, সম্পদ ধারণ করার শক্তি বৃদ্ধি পাবে। সবাই দেখতে পাচ্ছ যে মা লক্ষ্মী পুরো রেডি, লহরি পড়েছে, কানে দুল পড়েছে, মাথায় মুকুট পড়েছে, বেনারসিটা 8 পৌড়ে পরানোর চেষ্টা করেছি, জানি না কতটা পেরেছি, কিন্তু তোমরা বলো যে কেমন হয়েছে, কতটা ভালো হয়েছে। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, মা লক্ষ্মীর পরিবারে তোমরা যোগদান করো, মায়ের সদস্য হও, মা সকলের মঙ্গল করুক। সবাই বলো কেমন হয়েছে। ধন্যবাদ।